সবাইকে আমাদের দুটি বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং ডিওএফআই পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। মূলত কর্মসংস্থানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আমরা দেখছি ইতিমধ্যেই আমাদের রাজ্যের আন্দোলনরত বিভিন্ন কর্মপ্রার্থী বেকার যারা আছেন তারা আন্দোলন করছেন, রাস্তায় নামছেন তাদের অধিকারের জন্য। আন্দোলনে বিজেপি সরকারের পুলিশ অমানবিকভাবে তাদের হেনস্থা করছেন এবং রাজ্য সরকার নানাভাবে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের বিভ্রান্ত করছেন এবং যে প্রতারণার যে খেলা শুরু করেছিলেন সরকারে আসার আগে, এই প্রতারণার খেলাটাকে আরো তীব্র এবং নগ্ন করে তুলছেন এই সরকার। আমরা সুনির্দিষ্টভাবে কয়েকটা বিষয় আপনাদের সামনে রাখতে চাই। যে জেআরবিটির পরীক্ষা নেওয়া হয়েছিল, এটা 2021-এর 20 আগস্ট এবং 22 আগস্ট নেওয়া হয়। 15 মাস অতিক্রান্ত, জেআরবিটির পরীক্ষার ফলাফল প্রকাশ করছে না। 4910টা পোস্টের জন্য প্রায় 1,59,713 জন ফর্ম ফিল আপ করেছেন, তারা আবেদন জানিয়েছেন, তারপর পরীক্ষা হয়েছে। এই পরীক্ষার ফলাফল 15 মাস অতিক্রান্ত, জেআরবিটির পরীক্ষার ফলাফল এই সরকার জেআরবিটি গ্রুপ সি গ্রুপটি পরীক্ষার ফলাফল প্রকাশ করছেন। আমরা দেখেছি আজকে থেকে প্রায় 4 বছর অতিক্রান্ত জেআরএস এর জন্য 1962টা পোস্টের জন্য প্রথম ফর্ম ফিল আপ, পরবর্তী সময় তাদের পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা নেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসের 15 তারিখ, 2019 সালের সেপ্টেম্বর মাসের 15 তারিখ জেআরএস এর পরীক্ষা নেওয়া হয়েছিল। কয়েক লক্ষ ছেলে মেয়ে 200 টাকা করে ফর্ম টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সরকারের ঘরে 200 টাকা জমা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন। কয়েক লক্ষ রাজ্যের বেকার শিক্ষিত ছেলে মেয়ে জেআরএস এর জন্য ফর্ম ফিল আপ করেছিলেন 1962টা পোস্টের জন্য। আমরা দেখলাম 2019 সালের 15 সেপ্টেম্বর পরীক্ষা হয়েছে ফর্ম ফিল আপের পর, আজকে নভেম্বর মাসে আমরা 13 তারিখ, এখন পর্যন্ত এই জেআরএস এর নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকার যেন ঘুমিয়ে চলে গেছেন, তার কোনো খোঁজ খবর এখন পর্যন্ত নেই। আমরা দেখছিলাম বিদ্যাজ্যোতি প্রকল্পে, সেখানে সরকার ঘোষণা করেছিল 100টা বিদ্যাজ্যোতি প্রকল্প, নানা ডাকডুল পিটিয়ে। অরিজিনাল ছিল ছাত্রদের থেকে কামাই বাণিজ্য করা। সরকারের বলছিল যে 100টা স্কুল বিদ্যাজ্যোতি, সেখানে 1400 জন নতুন করে নিয়োগ করা হবে এবং তা এপ্রিল মাসের মধ্যে নিয়োগ করা হবে। সে এপ্রিল পেরিয়ে আজকে নভেম্বরের 13। আমরা দেখতে সেই নিয়োগের প্রশ্নে একজন সেখানে কোনো নিয়োগ সরকার করেনি। আবার যে 100টা স্কুল ঘোষণা করেছিল বিদ্যাজ্যোতি, সেখানে টাকা রোজগার শুরু করেছেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া শুরু করেছেন। শিক্ষক কিংবা অশিক্ষক যাদের দেওয়ার কথা ছিল তাদের নেই, বরং তার উপর দাঁড়িয়ে আরো 25টা বিদ্যাজ্যোতি স্কুলের নামে আরো 25টা স্কুলকে সিলেকশন করেছেন। খুব সংক্ষিপ্ত বিষয়গুলো বলা, নার্সিং এ 2016 সালে 303 জন বামফ্রন্ট সরকার থাকার সময় নিয়োগ হয়েছিল। তারপর প্রায় 700 জনের উপর নিয়োগের জন্য একটা নোটিফিকেশন জারি হয়েছিল। তৎসময়ে অনেকেই তার বিরোধিতা করেছিলেন এবং সেখানে রিক্রুটমেন্টে বাধা দিয়েছিলেন। আমরা দেখেছিলাম সেই নিয়োগটা 2017 সালে করতে পারেন। 2016 সালে 303 জন নিয়োগের পর আজকে 2022 সালে নভেম্বর মাসের 13 তারিখ আমরা দেখলাম 4.5 বছরের বিজেপি সরকার একজন নার্সকে সেখানে সরকারি হাসপাতালে নিয়োগ করেছে। নীতি আয়োগের তথ্যে বলছেন, নীতি আয়োগ বলেছেন যে 1:500, 500 জন জনসাধারণে একজন করে নার্স থাকবেন। এই হিসেবে আমাদের রাজ্যের নার্স থাকার কথা ছিল 7,400 জন। এখন সরকারের যে আরটিআই করে দেখা গেছে, যে আরটিআই রিপোর্টে বলেছেন যে আমাদের রাজ্যের এখন সরকারি হাসপাতালে নার্সের সংখ্যা হচ্ছে 1981 জন, যেখানে 7,400 জন নার্স থাকার কথা। নীতি আয়োগের পরিসংখ্যান অনুযায়ী সেখানে আমাদের 7,400 জন থাকার কথা, সেখানে মাত্র 1981 জন নার্স আমাদের রাজ্যে আছে। কিন্তু উল্টো দিকে 7,000-এর উপর ছেলে মেয়ে নার্সিং পাস করে, জেএনএম পাস করে, বিএসসি নার্সিং পাস করে বসে আছেন, তাদেরকে সরকার নিয়োগ করছেন না। গত 4.5 বছর 5 বছর যাবৎ নার্সিং এ একজন নিয়োগ সরকার সরকারিভাবে একটা নিয়োগ সেখানে করেনি। আমরা দেখছিলাম একই রকম ভাবে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ সম্পূর্ণ বন্ধ। এএনএম জিএনএম 2018 সালে বামফ্রন্ট সরকার থাকার সময় যা নিয়োগ হয়েছিল, তারপরে এই নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। একটা নিয়োগ নেই, এএনএম জিএনএম এর কোনো নিয়োগ নেই এবং যার ফলে আমরা দেখছি আগরতলা জিবি হসপিটাল, আইজিএম হসপিটালের মতন প্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ হসপিটাল থেকে শুরু করে
ধর্মনগর সাপ্রমের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। যেমন জিবি হসপিটালে ডাক্তারের সংকট, নার্সের সংকট, প্যারামেডিক্যাল স্টাফের সংকট, স্বাস্থ্যকর্মীর সংকট, একই রকমভাবে আইজিএম হসপিটালের সংকট, একই রকমভাবে সাপ্রম ধর্মনগর ভুটারের যে প্রতিটা জেলা, মহকুমা এবং প্রাথমিক হাসপাতালে নার্সিংয়ের স্টাফের সংকট, প্যারামেডিক্যাল স্টাফের সংকট, হেল্পারের সংকট। এই সংকটের মধ্যে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা চলছে এবং গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা দেখছি এরকম যখন স্বাস্থ্য পরিষেবাটা সম্পূর্ণভাবে ভেঙে গেছে এই সরকারের নেতৃত্বে, একই রকম ভাবে দেখছি সরকার নেতৃত্ব দিয়ে আমাদের যে স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছেন। রাজ্যের প্রতিদিন নানা প্রান্তের ছাত্রছাত্রীরা শিক্ষার জন্য শিক্ষক চাই, আমরা পড়াশোনা করতে চাই, তার জন্য ছোট ছোট ছেলেরা মেয়েরা রাস্তায় নেমে আন্দোলন করছেন। কি প্রাথমিক স্কুল, কি হায়ার সেকেন্ডারি স্কুল, কি হাই স্কুল কিংবা কলেজ, সব জায়গায় কলেজে অধ্যাপকের সমস্যা, স্কুলের শিক্ষকের সমস্যা। হাজার হাজার শিক্ষকের শূন্যপদ করে আছেন। সরকার নিয়োগের নাম করে তাদের সঙ্গে এই শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে দায়িত্ব নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মন্ত্রিসভা প্রতারণা করছেন। পুজোর আগে হঠাৎ করে শিক্ষামন্ত্রী কি বললেন? পুজোর আগেই সবাইকে একসঙ্গে নিয়োগ করা হবে, টেট পাস যারা আছেন সবাইকে একসঙ্গে নিয়োগ করা হবে। আমরা কি দেখলাম? পুজোর 1.5 মাস অতিক্রান্ত, কতজন নিয়োগ হয়েছেন? টেটের অফার ছাড়া হয়েছে এখনো প্রায় 3 শতাধিক ছেলে মেয়ে, যে পদ্ধতিতে অফার ছাড়া হয়েছে পদ্ধতিতে 3 শতাধিক ছেলে মেয়ে, তাদের চাকরি হওয়ার সম্ভাবনা নেই। বলে যারা পাশ করেছেন, টেট উত্তীর্ণ, তারা সবাই চাকরি পাচ্ছেন না সরকারের এই নীতির ফলে। এই শিক্ষামন্ত্রী আকবরই এই কথাটা বলছিলেন যে সবাইকে একসঙ্গে নিয়োগ করা হবে। শিক্ষকের মারাত্মক সমস্যা, শুধুমাত্র টেট 1 টেট 2 না, এসটিজিটি, এসটিপিজিটি, ক্লাস 9, 10, 11, 12 এই স্তরে যারা পড়াশোনা করেন তাদের সংখ্যা, ব্যাপক সংখ্যায় সেখানে শিক্ষকের শূন্যপদ করে আছেন। এসটিজিটির তারা আন্দোলন করছেন, 7,000-এর মতন ছেলে মেয়ে এসটিজিটি পরীক্ষায় বসছেন, যদিও তাদের ফাইনাল এখনো ফলাফল প্রকাশ হয়নি। এটা মামলা করেছেন এবং সরকার যেভাবে নোটিফিকেশনটা করেছেন নিয়োগের, এই নোটিফিকেশনেই দেখা গেছে যে নোটিফিকেশনটা এরকমভাবে প্রকাশ করেছেন যে এটা যেন কৌশল করে এটার বিরুদ্ধে কেউ কেউ কোর্টে গেছেন, তাতে মামলা হয়ে এটা আটকে আছে। সরকার এই ধরনের একটা কৌশল গ্রহণ করছেন কিভাবে নিয়োগটাকে নানা কৌশলে নানাভাবে আটকে রাখা যায়। এই সেখানে তার নিয়োগ বন্ধ। সরকার আসার পর পিজিটি মাত্র 179 জনের মতো নিয়োগ করেছেন, এটা 2017 সালে। ইউআর 0, যে সরকার আসার 4.5 বছরে পিজিটি কতজন নিয়োগ করেছেন এই সরকার? ইউআর 0, এসসি 6, এসটি 173, সব মিলিয়ে 179 জন পিজিটি টিচার আমাদের রাজ্যের এই সরকার আসার পর, বিজেপি নেতৃত্বে সরকার আসার পর নিয়োগ হয়েছেন। কিন্তু এই সময় পিজিটি কয়েক হাজার পিজিটি শিক্ষক আমাদের রাজ্যের অবসরে গেছেন, কিন্তু তার মধ্যে নিয়োগ হয়েছে মাত্র 179 জন। সব মিলে আমরা দেখেছি গত 4.5 বছরে 16,000-এর উপর শিক্ষক রিটায়ারমেন্টে চলে গেছেন। 16,000-এর উপর শিক্ষক রিটায়ারমেন্টে চলে গেছেন। সেই জায়গায় নিয়োগ কি? এসটিজিটি, এসটিপিজিটি, টেট হাতে গোনা কিছু সংখ্যক এই সরকার আসার পরে মাত্র নিয়োগ করেছেন। পিজিটি নিয়োগ প্রায় নেই বললেই চলে। এখন এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি রাজ্যের ব্যাপক সংখ্যক শিক্ষকের সংকট থাকার পরও সরকার একটা ছেলে মানুষই প্রতারণা করে করে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের, বিশেষ করে যারা ডিএলএড, বিএড, এমএড পাস করে বসে আছেন, তাদের সঙ্গে প্রতারণায় সরকার ছেলে খেলা করছে। এবং সেখানে নিয়োগ মানে কিভাবে এই নিয়োগ না করা যায়, কি কৌশলে নিয়োগ আটকে রাখা যায়, সরকার মূল কাজটা এটাই করছে। আমরা দেখেছিলাম তো 2000 এই চলতি বছরের জুলাই মাসের 10 তারিখ, আমরা যদি ডেটটা ভুল না করি, যে জুলাই মাসের 10 তারিখ রাজ্যের শিক্ষামন্ত্রী প্রেস মিট করে বলেছিল যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে রাজ্যে মোট কত সরকারি চাকরি হয়েছে তা আমি সাংবাদিকদের কাছে তুলে দেবো সাংবাদিক সম্মেলন করে। এবং এই ডেটটা হচ্ছে জুলাইয়ের 10 তারিখ। বলছিলেন 7 দিন সময় নিয়েছেন তিনি। আমরা সেদিন তার 4 দিনের মাথায় আমরা বলেছিলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রীর ক্ষমতা নেই যে মোট কত সরকারি চাকরি হয়েছে সেই তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরার জন্য। আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং আমাদের চ্যালেঞ্জটি যে রাজ্যের শিক্ষামন্ত্রীর ক্ষমতা হয়নি, 7 দিনের মধ্যে তুলে ধরতে পারেনি। এবং 7 দিন না, আজকে 4 মাস অতিক্রান্ত, এখন পর্যন্ত কিন্তু শিক্ষামন্ত্রী এই ধরনের রিপোর্ট আমাদের রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে পারেনি। এখন এই যখন ছাত্ররা আন্দোলন করছে শিক্ষকের জন্য, রুগীরা হসপিটালে গিয়ে ভুগছেন, চিকিৎসা নেই, পরিষেবা নেই, নার্সিং পাস করা ছেলেমেয়েরা, এনএম পাস করা, জিএনএম পাস করা, বিএসসি নার্সিং পাস করা ছেলেমেয়েরা, তারা বলছে নিয়োগ করছেন না, কোনো শূন্যপদ, হাজার হাজার শূন্যপদ করে আছেন, আপনারা কেন নিয়োগ করছেন? আমরা চাকরি করতে চাই, আমরা এই ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছি, তার সার্টিফিকেট আছে,
আমাদের যে জেআরবিটির পরীক্ষা নেওয়া হয়েছে, ছেলেমেয়েরা 300-400 টাকা পকেট থেকে দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেখানে ফলাফল প্রকাশ করছেন না। জিআরএস এর পরীক্ষা নিয়েছেন, তা ফ্রিজ করে রেখে দিয়েছেন। এই যে অবস্থাগুলো চলছে, প্যারামেডিক্যাল পাস করে বসে আছেন, তাদের নিয়োগ করছেন না। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছিলাম রাজ্যের এই শিক্ষিত দক্ষ মানে যারা নানাভাবে প্রশিক্ষিত ছেলেমেয়েরা তারা সরকারের কাছে আবেদন করেছেন, কেউ কেউ পরীক্ষা দিয়েছেন, কেউ ফলাফলের জন্য, কেউ নিয়োগের জন্য আন্দোলনের রাস্তায় নামছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তখন রাজ্যের সরকার তাদের কিভাবে দমন করবেন তার জন্য পুলিশকে লেলিয়ে দিচ্ছেন। এবং গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষিত ছেলেমেয়েরা তাদের ন্যায্য দাবিতে যখন রাস্তায় নেমে আন্দোলন নামছেন, পুলিশ তাদেরকে অমানবিকভাবে হেনস্থা করছেন। শিক্ষিত যুবতীরা বিশেষ করে আমরা দেখছিলাম তাদেরকে রাজপথে যেভাবে টানাস্তা করছে, এটা সভ্য সমাজের কলঙ্ক এবং কলঙ্কের ইতিহাস রাজ্যের বিজেপি সরকার তৈরি করছেন। কি অপরাধ? এসটিজিটির পরীক্ষা দিয়েছেন, তারা চাকরি দাবি করছেন, তারা কেউ এমএড, কেউ বিএড, কেউ বিএসসি পাস, কেউ এমএসসি পাস, কেউ এমকম পাস। তা এইরকম শিক্ষিত ছেলে মেয়েরা, কেউ বিএ পাস, তারা তাদের চাকরি চাইতে রাস্তায় নামছেন, অন্যায় কিছু করেননি। এবং এই শিক্ষিত ছেলে মেয়েদের একই রকম ভাবে যারা নার্সিং এর ছেলে মেয়েরা, তাদের যে অহংকার, তাদের যে গর্ব, যে এফ্রন্ট করে তারা সেবাটা দেন চাকরি পার কিংবা নার্সিং এর জায়গায় থেকে দাঁড়িয়ে, প্রাইভেট জায়গা থেকে দাঁড়িয়ে, এই এফ্রন্টটা করে তারা যখন আন্দোলন করছেন, আমরা দেখলাম পুলিশ তাদের এফ্রন্টটা পর্যন্ত ছিঁড়ে দিচ্ছেন। এটা মানে এই মানব সেবার যারা স্বীকৃতিপ্রাপ্ত প্রশিক্ষিত নার্সিং কিংবা ডাক্তারেও তাদের এটা একটা তাদের গর্বের জিনিস। এটা অনেক কষ্ট করে তাদের গায়ে লাগাতে হয়। পুলিশ দস্তাদস্তি করে তাদের এফ্রন্ট ছিঁড়ে দিচ্ছেন। এসটিজিটির পাস করে ছেলেমেয়েরা দাবি করছেন, তাদের টানাহেস্তা করে নোংরামি করছেন, তাদের সঙ্গে মারাত্মক হেনস্থা করছেন। আমরা এই ধরনের আন্দোলনের যারা করছেন তাদের পাশে আমরা আছি। যারা তাদের হেনস্থা করছেন অমানবিকভাবে, তার নিন্দা আমরা জানাচ্ছি। আমরা বলবো, যেখানে পরীক্ষা নিয়েছেন যে যে বিষয়ে, সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করুন। যেখানে সুযোগ আছে, হাজার হাজার এসটিজিটির পোস্ট খালি শিক্ষকের, কেন সেখানে নিয়োগ করছেন না? কেন সেখানে 230, 600, 1081 পদের সংখ্যা বলছেন? মোট কত শূন্যপদ আগে বলুন। সেখানে সম্পূর্ণ শূন্যপদ। আমরা দেখেছিলাম বামফ্রন্ট সরকার থাকার সময় মানে কাট অফ মার্ক, যেটা যতজন পরীক্ষা দিয়েছেন কাট অফ মার্ক কমিয়ে যারা পরীক্ষা দিয়েছেন সবাইকে সেখানে নিয়োগ করার জন্য বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিয়েছে। বামফ্রন্ট সরকার যদি এই সিদ্ধান্ত নিতে পারে, শিক্ষকের যদি শূন্যপদ খালি পড়ে থাকে, এই কাট অফ মার্ক যেটা আছে একটা প্রয়োজন, এটাকে কমিয়ে কেন এই শূন্যপদ পূরণে আপনারা ভূমিকা নিতে পারেন না? মানে এই সুযোগ সরকারের কাছে আছে। আমরা দাবি করব এই বিষয়ে তাদের সুযোগ সেখানে তৈরি করার জন্য। এবং এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের উপজাতি যুব ফেডারেশন, আমরা দুটি বামপন্থী ছাত্র যুব সংগঠন আমরা ঠিক করেছি আগামী ধারাবাহিকভাবে এই ইস্যুতে আমাদের আন্দোলন আছে। 365 দিন এই ইস্যুতে আমাদের আন্দোলন আছে। কিন্তু যেভাবে কর্মপ্রার্থীদের উপর আক্রমণ আর যেভাবে এই প্রতারণা করছেন, ফলাফল আটকে রেখেছেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা 4টা সুনির্দিষ্ট দাবিতে আগামী 15 থেকে 17 নভেম্বর গোটা রাজ্যের যুব আন্দোলন তৈরি করতে চাই। সরকারের উপর চাপ সৃষ্টি করে বেকারদের কর্মসংস্থানের রাস্তাটা কিছুটা প্রশস্ত করা যায়। আমরা এটা জানি, এই রাজ্যের সরকারটা হচ্ছে একটা যুব বিরোধী সরকার। যুবদের সঙ্গে শুধুমাত্র প্রতারণা করাচ্ছেন তার মূল উদ্দেশ্য। তারপরে তার উপর আরো বেশি চাপ তৈরি করে কিছু সংখ্যক যুবকের রাস্তা প্রসারিত করা যায় কিনা আমরা তা দেখতে চাই। আমরা তার সঙ্গে দেখছি সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগের যে সিদ্ধান্ত নিচ্ছেন, এটা যুবকদের মানে ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে যাওয়ার প্রশ্নে এবং তার মধ্যে দুর্নীতিকে স্বীকৃতি দেওয়ার জন্য এই কাজগুলো সরকার করছেন। আমরা সুনির্দিষ্টভাবে 4টা দাবি ঠিক করেছি। আন্দোলনরত কর্মপ্রার্থী বেকার যুবক যুবতীদের উপর পুলিশের যে হেনস্থা, তা বন্ধ করতে হবে। শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ সরকারের সমস্ত দপ্তরের যত শূন্যপদ আছে, সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে। কারণ কথা ছিল প্রতি বছর 50,000 সরকারি চাকরি, আমরা দেখছি সব মিলে 10,000 চাকরি হয়নি। আমরা দাবি করছি জেআরবিটির যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা নিয়েছিল, দ্রুত তার ফলাফল প্রকাশ করা এবং সরকারি দপ্তরে বেসরকারিভাবে যে নিয়োগ, অস্থায়ী যে নিয়োগ, কন্ট্রাকচুয়াল যে নিয়োগ, সীমিত সময়ের যে নিয়োগ, এই নিয়োগ বেকারের
চূড়ান্ত স্বার্থ বিরোধী, ভবিষ্যৎ বিরোধী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার জন্য, বেকারের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা দাবি করছি যে অস্থায়ী সাময়িক কন্ট্রাকচুয়ালদের নিয়োগ সরকারি দপ্তরে নেওয়া শুরু করেছেন এই সরকার আসার পর থেকে, এখনো চলছেন, তা দ্রুত বন্ধ করতে হবে। এই 4টা দাবি নিয়ে আমরা ধর্মনগর থেকে সার্বিক গোটা রাজ্যের যুবকদের কাছে যাব, আন্দোলন তৈরি করবো সরকারের বিরুদ্ধে। এবং আমরা এটাই আপিল করব যে যুব বিরোধী, জনবিরোধী এই দুঃশাসনের সরকারকে হটাতে হবে এবং এই সরকারের উপরে চাপ তৈরি করতে হবে। যদি তোমরা আমাদের দাবি মানো, এই দুঃশাসনের সরকার হটানোই হচ্ছে আমাদের আগামী দিনের কাজ। আমরা এই 4টা দাবি নিয়ে আমরা আন্দোলনে নামছি। আমাদের আরেকটা